এখন খেলা করবা? ওর সাথে কথা বললে একটু হাসবে বাবা। আবার এই আঙুল খাচ্ছে। রাস্তায় বেরোতেই দেখলাম এই পুকুরটা পুরো জলে একদম ডুবেই গেছে, জল পুরো একদম কানায় কানায় চলে এসেছে। কি হয়েছে, বাবার কোলে উঠবে? দেখো কত কথা বলছে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বাইরে যাব। তোমার দাদা বলছে চলো একটু ঘুরে আসি। আর বাবু দেখো ওখানে ঘুম পড়েছে মায়ের কোলে। তো ভাবলাম যখন ও ঘুমিয়ে পড়েছে তখন এই ফাঁকে একটু বাইরে গিয়ে ঘুরে আসি। যাবো আর চলে আসি। দুটো নিলাম, দুটো হলে খাবো। 7 পিস করে আছে, আমার এমনিতেই জিভে ছাল উঠেছে, এগুলো খাবো কি করে? সবাইকে ওয়েলকাম আজকে আবার নতুন ব্লগে। আর আজকে সারাদিন তো ঘর থেকে বেরোতে একদমই পারিনি, কারণ সারাদিন ধরে বৃষ্টি পড়ছে, সারাদিন ধরে। তো এখন ভাবছি একটু যাই রাস্তায় ঘুরে আসি, কারণ কি একটু দেখে আসি চারপাশে যে বৃষ্টির অবস্থা কীরকম, চারিপাশে কীরকম জলটাল হয়েছে। আর একটুখানি রাস্তায় একটু ঘুরলে মনটাও ভালো লাগবে। তারপরে এসে যদি সন্ধ্যায় বৃষ্টি না হয় তাহলে অঞ্জলিকে নিয়ে বাজারে যাবো। তো আমি যাই একটু রাস্তা থেকে ঘুরে মনটা ফ্রেশ করে আসি। রাস্তায় বেরোতেই দেখলাম এই পুকুরটা পুরো জলে একদম ডুবেই গেছে। এই দেখো পুরো জল পুরো একদম কানায় কানায় চলে এসেছে, একদমই জলে প্রায় ডুবে গেছে। তো আরও দেখি সব জায়গায় ঘুরি, রাস্তাঘাটে কোথায় কি হয়েছে সব দেখে বেড়াতে ভালো লাগছে এখন। আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তাই কিছুক্ষণ সময় ঘুরি, তারপরে বিকেলে আবার অঞ্জলিকে নিয়ে আবার বেরোবো। রাস্তায় যেহেতু এসেছি ঘুরতে ঘুরতে ভাবছি এখানে এক জায়গায় ট্যাটু করে, তো সেই ট্যাটু যেখানে করে সেখানে একটু ঘুরে আসি। কারণ অনেকদিন থেকেই শখ ছিল ট্যাটু করবো। তো যাই সেখানে গিয়ে দেখে আসি কীরকম কী দাম টাম আছে, কীরকম কী প্রাইস আছে, ভালো করে দেখে আসি। আর বৃষ্টি তো যা অবস্থা দেখো, বৃষ্টি হয়তো আরও হবে। তো এই ফাঁকে একটু ঘুরে আসি। তার আগে বৃষ্টি পড়লে তো আর বেশিক্ষণ ঘুরতে পারবো না, চলে যাবো বাড়িতে। তার আগে ঘুরে আসি। একটুখানি বেরোতে না বেরোতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, তাই একটু দাঁড়াই ওখানে শেডের তলায়, তারপরে আবার বেরোবো। এই বৃষ্টির মধ্যে এখন ভিজলে হবে না। দেখো বেশ ভালোই জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালোই বৃষ্টি পড়ছে, বাইকটাও ভিজছে। আবার বৃষ্টি তো আরও জোরে পড়ছে, ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রায় 10-15 মিনিট দাঁড়িয়ে আছি, বৃষ্টি এখন কমেছে। দেখো বৃষ্টি এখনও কমেছে, সবাই যাতায়াত করছে মোটামুটি রাস্তা দিয়ে। তাহলে এবার আমিও তাহলে টুকটুক করে বেরোই, একটু ঘুরে আসি, তারপরে বাড়ি যাবো। বৃষ্টির মধ্যে আর সেই ট্যাটুর ওখানে গেলাম না, একবার গেলাম তো কাছাকাছি খুঁজে পেলাম না কোথায়। তো এখন ছেড়ে দিলাম, বৃষ্টিতে পড়ছে। আর এখন চলেছে আমাদের পাড়াতে। আর এখানে দেখতে পাচ্ছ কতটা জল জমেছে, এই পাশ থেকে জল এই পাশে সাপ্লাই হচ্ছে। পুকুর আছে দুটো, এটা একটা পুকুর, এটা পুকুর। তো আমাদের বাড়িটা ওই পাশটায়। তো আপাতত এখনও বৃষ্টি পড়ছে বলে এখানে দাঁড়ালাম, চিরচির করে অল্প অল্প বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যে তো ঘুরছি, একা একা তো ঘুরতে ভালো লাগে না, অঞ্জলির সঙ্গে থাকলে ভালো হতো। বাট এখন কী করবো, এখন অপরে রয়েছে বাড়িতে। তো এখান থেকে দেখি আর একটা বন্ধুর বাড়িতে যাই, সেখানে 5 মিনিট কথা বলে তারপরে আবার যাবো বাড়িতে। চলে আসলাম বাড়িতে, আর ভিজে গেছি হালকা, টুকটুক করে বৃষ্টি পড়ছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে, তাতেই হালকা হালকা ভিজেছি। এখন যাই ঘরে, ঘরে গিয়ে একটু এখন জামা কাপড় ছেড়ে রেস্ট নিই, বেশি ভিজলে আবার ঠান্ডা লেগে যাবে। চলে এসেছি ঘরে, আর এদিকে তো অঞ্জলি বাসায় কথা বলছে, আর এখানে আমাদের অব্রটা শুয়ে রয়েছে। ঘুমিয়ে গেছে না অঞ্জলিও? ঘুমিয়ে পড়ছে, আস্তে আস্তে কথা বল। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে কথা বলছি। বৃষ্টি হচ্ছে না, এই কদিন ভালো ঘুমাবে। বৃষ্টি হলে ভালো। বাইরে যাও না, প্রচুর বৃষ্টি, আমি জাস্ট ভিজে ভিজে বেঁচে গেছি। কোথাও কোথাও দাঁড়াচ্ছিলাম। হ্যাঁ তবুও তো দেখছি একটু একটু ভিজেছে। এটুকু পিছিয়ে কিছু হবে না। তো ঠিক আছে, যেহেতু অবরা এখন ঘুমাচ্ছে তার জন্য বেশি জোরে কথা বলবো না আপাতত। এখন আমি একটু ওর সঙ্গে বসি, কথা বলি। আমাদের অঙ্কিত ঘরের সাইকেল চালিয়ে সোজা চলে এসছে ঘরের ভিতরে। কি কিনে নিয়েছো বাবা? আমাদের অব্রত এখানে চুপচাপ ঘুমাচ্ছে, প্রচণ্ড ঘুম পায়। বৃষ্টি হলেই ওকে আর খুঁজে পাওয়া যায় না, প্রচণ্ড ঘুম। দেখো এতগুলো টাকা সব সমিতির জন্য দিয়ে রেখে দিয়েছো, তো সেগুলো দেবে না? হ্যাঁ সেটাই। অনেকক্ষণ যেহেতু আমাদের বাবু শুয়েছিল তার জন্য আর শুতে ভালো লাগছে না। উঠে পার কি কান্না, কি জোরে জোরে কান্না, যে আমাকে একটু কোলে নাও। দেখো এখন যেন কিচ্ছু বোঝে না। আমাদের বাচ্চা কান্না করছিল নাকি? না না, আমাদের অব্র কান্না করছিল না, পাশের বাড়ির অব্র কান্না করছিল, মানে পাশের বাড়ির বাচ্চা কান্না করছিল। দেখো দেখে মনে হচ্ছে যে ও কান্না করছিল একটু আগে। কতক্ষণ শুয়ে থাকে বাবা, কি হয়েছে? কি হয়েছে, বাবার কোলে উঠবে? তো তোমাদের দাদা এখন বাবুকে নিয়ে একটু ঘুরছে, একটু হাঁটছে, একটু বসছে, কারণ ও এখন শুয়ে থাকবে না। কারণ তোমরাই বলো যে অতক্ষণ যদি টানা শুয়ে থাকে মাথা ব্যথা করে। কার ভালো লাগে শুতে? হ্যাঁ সেটাই, আমাদেরও ভালো লাগে না অত। অঞ্জলি নতুন বোতল কিনেই জল খাওয়া শুরু করে দিয়েছে, ভালোই জল খেয়েছে অলরেডি অনেকটা। ক বোতল খেয়েছে? সারাদিনে এই বোতলটা 3 বোতল জল আমার খাওয়া হয়ে গেছে।
এখনো শেষ হয়ে গেছে, মানে 3 বোতল শেষ। আবার এটার থেকে জল ভরছি এটাতে, কারণ এটাতে ভরাই আছে, বাট এটাতে থাকলে বেশি জল খেতে পারবো না, এটাতে হলে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি, যেহেতু নতুন বোতল তার জন্য। খাও খাও, ভালো দিয়েছো, খুব ভালো কথা। জল খাও, বেশি করে খাও, আরো বোতল কিনে দেবো, ঠিক আছে? নতুন নতুন বোতল কিনে দেবো, নতুন মানে বেশি বেশি জল খাবো তাহলে। ঠিক আছে। দেখো দুজনা মিলে কি খেলা করছে, কি যেন বোঝে, সব বোঝে, বড়দের মতন খেলা করে। ওই দেখো বাবার সাথে কত কথা বলছে। খেলা করতে হবে, কথা বলতে হবে, তার অনেক কথা। তোমাদের দাদা শুয়ে পড়েছে, বাট ওকে শোয়াচ্ছে না, কারণ ও শুয়ে থাকবে না। ও না, তুই শুয়ে থাকবে না বাবা, সে তুমি শুয়ে পড়তেই পারো, ওকে দাঁড় করিয়ে রাখতে হবে যে কোনো হালে, হ্যাঁ তাই না? দেখো কত কথা বলছে। খিদে পেয়েছে মনে হয়, দাও খাইয়ে দিই। দাও খাইয়ে দিতে। তো আমরা রেডি হয়ে গেছি, এখন একটু বাইরে যাব। তোমার দাদা বলছে চলো একটু ঘুরে আসি, আর বাবু দেখো ওখানে ঘুম পড়েছে মায়ের কোলে। তো ভাবলাম যখন ও ঘুমিয়ে পড়েছে তখন এই ফাঁকে একটু বাইরে গিয়ে ঘুরে আসি, যাবো আর চলে আসবো। তো চলো চলো। সন্ধ্যাবেলা একটু ঘুরলে ভালো লাগে, সারাদিন তো বৃষ্টির চোটে কোথাও যাওয়া হয়নি। আমি একটুখানি রাস্তায় বেরোলাম, তার মধ্যে ভিজে চপচপ করে বাড়ি চলে এসেছি। তো এখন যাই আমি রাজিলি। বাবা আবার জল খাচ্ছ, খুব ভালো। নতুন বোতল কিনে তো খুব ভালো, অনেক জল খাচ্ছি সারাদিনে, ভালো। জল খাও। তো আমি রাজি যাই। ও আচ্ছা, তার মধ্যে তো দাদা গেছে একটু আমার বাইকটা নিয়ে, কলা আনতে গেছে না, তারা 4-5 মিনিট পরে এবার বেরোচ্ছে। অঞ্জলিকে নিয়ে বেরিয়েছি রাস্তায় ঘুরতে। তো ঘুরতে চলে আসলাম এখানে সিরাজ পার্ক, দেখতেই পাচ্ছ ব্যাক সাইডে সিরাজ পার্ক, বাট এরা এখনো বন্ধ আছে, এখন 7টার বেশি বাজে, 7টা পর্যন্ত টিকিট দেয়। তো অঞ্জলিকে অন্য একদিন নিয়ে আসবে। তো আমরা তো ফার্স্টে গেলাম সিরাজ পার্কে, বাট সিরাজ পার্কে বন্ধ আছে আজকে, মানে খোলা ছিল, কিন্তু আমরা যেহেতু 7টার সময় যাচ্ছি, 7টার সময় বন্ধ হয়ে যায়, 8টা পর্যন্ত খোলা থাকে, তার জন্য। তো এখন ভাবলাম যে কিছু খেয়ে নিই, তো এখানে এসেছি দই ফুচকা খেতে। এখান থেকে ফুচকা খেতে খুবই ভালো লাগে, চলো খেয়ে নিই। চলো। দুটো দই ফুচকা চলে এসছে, দুটো নিলাম, দুটো মিলে খাবো। 7 পিস করে আছে, আমার এমনিতেই জিভে ছাল উঠে, সেগুলো খাবো কি করে? দেখো না খেতে পারলে আমি তো আছি, আমি খেয়ে নেবো। কষ্ট করে হলেও খেয়ে নেবো। চলো তো খেয়ে নিই। আমাদের দই ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন যাবো বাড়ির দিকে। ভাবছিলাম যে রাস্তার অপোজিটে বাজার কলকাতা, এটাতে যাবো, বাট এখন আর যাবো না, কারণ ক্যামেরাতে দেখলাম অপরে উঠে গেছে, মা ওকে নিয়ে হাঁটাচলা করছে, তার জন্য এখন আর দাঁড়াবো না নাকি। চলো। তো এখানে আরেকদিন আমরা রাস্তাঘাটে দেখো দেখে যাই উঠে গেছে, তাহলে হচ্ছে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। উঠেই রয়েছে, মা ঘুরে বেড়াচ্ছে, এখন রিফ্রেশ নিচ্ছে না। তো চলো। আপাতত আর বেশিক্ষণ দিয়ে নেবে, চলে যায়, কারণ ওকে রেখে এসেছি, বেশিক্ষণ আর বাইরে না দিলেই ভালো। তো আমরা চলে এসেছি বাড়ি, আর বাড়িতে আসার পথে মা বাবার জন্য রুটি নিয়ে আসলাম। মা বাবা রুটি ভালো খায়, তো তার জন্য। সেটা আগের দিন আনতে বলেছিল, আজকে নিয়ে এসেছি, আজকে না জেনে নিয়ে এসেছি। ঠিক আছে চলো। শপিং করতে যাইনি, আমি রাস্তায় ঘুরতে গেছিলাম। এই একটা নায়িকা। কি বলছো তুমি? ওই লজ্জা পাই না ওরকম ওপেন বলতে হয়। তো এখন উপরে মা আছে, মার কাছে যাব, গিয়ে আমরা মার কাছে গেলে তারপরে হ্যাঁ ক্যামেরায় দেখছি। আমি রাস্তায় গিয়েও তাই করি। উপরে মার কাছে আমরা গেলে তারপরে মা আসবে নিচে, রুটিটা কি করে মানে কোথায় রাখবে, কি এখন খাবে সেটা মা আসতে যা ইচ্ছে করবে ওখানে। আমরা ঘরের ভিতরে যাই, দেখি অব্র কি করছে, তবু দেখতে পাচ্ছি, তবু চলো গিয়ে দেখে বাবা একদম চুপচাপ শুয়েছে। কি করছে? এই বাবা কি করছো বাবা তুমি? আমরা চলে গেছিলাম আমরা। তোমাকে রেখে তোমার বাবা মা সবাই চলে যায়, তাই না? বাবা ঠাম্মি আছে, ঠাম্মি শুধু ভালো, শুধু রেখে দেয়, থাকে আর সবাই চলে যায়, তাই না? উঠবে উঠছে। এটা তো তোমার জন্য নতুন জামা পিপিন দিয়ে গেছে। তো মোটামুটি অপরে এখনো কান্না করিনি, সব ঠিকঠাকই আছে, মা রেখেছিল। আর এখন তো উঠে গেছে বাবু, উঠে এখন একটু পরে খাবে, আর ওর জন্য আবার একটা নতুন জামা, এই যে নতুন জামা প্যান্ট, ওর একটা ওর কতগুলো যে জামা হলো বাবারে। এই দেখো আজকে একজন দিয়ে গেল, ওর একটা পিসি, তাই তো? খুব সুন্দর হয়েছে। বাবুকে খাওয়ানো হয়ে গেছে, এখন একটু বাবুকে নিয়ে হাঁটতে হবে, দাঁড়ালে হবে না, তাই না? দাঁড়ালে কান্না নিয়ে করবে। হাঁটতে হবে। কি হয়েছে বাবা? কি করছো বাবা তুমি? কি যাচ্ছ, কি করতে হবে বলো তো? ও তুমি খেয়েছো? তুমি খাওনি? না বাবা, খেয়েছো তো।
এখন খেলা করবা? ওর সাথে কথা বললে একটু হাসবে। বাবা আবার এই আঙুল খাচ্ছে, হাত খাচ্ছে। খিদে পেয়েছে মনে হয়, পেট তাহলে আর একটু ভরেনি। খাই দাও, দেখো তো খাই নাকি। ঠিক আছে চলো চলো দেখি চলো। এতক্ষণ বাবুর সাথে ভিডিও করলাম আর এখন দেখছি এই ড্রেস ট্রেস পরে থাকলে না বাবুকে একটু ধরতে একটু অসুবিধা হচ্ছে, তার জন্য ভাবলাম যে ড্রেসটা চেঞ্জ করে নিয়ে তোমার দাদা ওর সাথে খেলছে এখন, তো আমি ড্রেসটা ছোট করে চেঞ্জ করে নিই। আর আজকে না আমি বেশি একটা কথা বলতে পারছি না, কারণ আমার জিভে একটু ছাল উঠে গেছে, সেটা বলা কথা বলতে গেলে ওর জন্য কষ্ট হচ্ছে, মানে ওইখানে দাঁতে ঘষা লাগছে আর প্রচন্ড কষ্ট হচ্ছে, তো আমি তার আগে ড্রেসটা চেঞ্জ করে নিই। তো আমরা এখন খেতে যাচ্ছি, রাত প্রায় 10:30 বেজে গেছে আর বাইরে তো প্রচন্ড বৃষ্টি হতেই রয়েছে নাকি? আমি তো হালকা একটু ঝিমিয়ে পড়েছিলাম, আর ঘুম পড়িনি কিন্তু হালকা না, অনেকটাই ঝিমাচ্ছে। অঞ্জলি প্রায় ঘুমিয়ে পড়েছে অব্রের সাথে, অব্রকে ঘুম পাড়া থেকে নিজেই ঘুম পড়ে গেছে। চলো দাদা ভাত খেয়েছে, তো ভাত খেয়েছি তারপরে এসে আমি শোবো। আর আপাতত আমাদের ঘরে মা রয়েছে অব্রের সাথে। শীতে তো জল, সিঁড়িতে আমাদের সিঁড়িতে প্রচণ্ড জল হয়ে যায়, উপর থেকে টপ টপ করে জল পড়ছে, দেখো ওখান থেকে। সাবধানে সাবধানে আসতে না মা। এই দেখো সেই আদিমকালের মতো সেই এখানে গামলা পাতা হয়েছে, জল পড়ছে উপর থেকে, ওই দেখো ওখান থেকে। চলো সাবধানে চলো, হ্যাঁ জানি ভীষণ জল কিন্তু। সাবধানে আস্তে আস্তে। আমাদের দুজনের ভাত, চলো আমি না তাড়াতাড়ি ভাত খাই। বেশি খেতে পারছি না, আমার পেটে খিদে থাকছে কিন্তু আমি খেতে পারছি না, জিভে ছাল উঠে গেছে। কেন, আমার ওষুধ এই তো আগের দিন শীতকালে- আনা হয়েছে। আমার এই শীতকাল আসলে এরকমটা হয়, খুব কষ্ট হয় কথা বলতে। কি করবা, অল্প অল্প আস্তে আস্তে খাও, ঠিক আছে? খেয়ে নাও। আর দেরি করো না, তাড়াতাড়ি চলো। না বসো। ঠিক আছে আমি বসে পড়ছি। তো আমি বসে পড়লাম, অঞ্জলি তো ভাত বেড়ে দিয়ে গেছে, এই যে আমি হাতটা ধুয়ে আসি। রাত্রির এখন 11টা বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। একটু কেন অপরে খুব জোরে কান্না করছিল, আমি তো নিচে খাওয়া দাওয়া করছি, আমি আর অঞ্জলি। আমি বুঝতে পারিনি, অঞ্জলি বলছি কি দেখো না অব্র কান্না করছে, আমি বলছি, না হতেই পারে না। তারপরে পরে এসে দেখি সত্যি অব্রই কান্না করছে। তো অঞ্জলি এখন অব্রকে খাইয়ে দিচ্ছে, এখন চুপচাপ আছে। আর আমরা এখন ঘুমিয়ে পড়ছি, রাতে 11টা বাজে। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, তো দেখা পাবে তোমার সাথে পরের ব্লগে। টাটা।